তামিমের হাত ধরে আবারও বিপিএলে ফিরতে যাচ্ছে ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি। এক প্রকার চূড়ান্ত হয়ে গেছে রংপুর ও রাজশাহীর নামও। এবার নতুন করে আরো দুই ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণ নিশ্চিত করতে যাচ্ছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল। সব বিতর্ককে পাশ কাটিয়ে আগামী আসরে আসতে যাচ্ছে বেশ কিছু বড় চমক। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে বিপিএল কে, বাদ দেওয়া হচ্ছে বিতর্কিত সব ফ্র্যাঞ্চাইজিকেই। বিপিএল এর আগামী আসরকে সামনে রেখে তবে কাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত, সেটা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সময় যত ঘনিয়ে আসছে বিপিএল নিয়ে তড়িঘড়ি ততই বাড়ছে বিসিবিতে। তবে এবার অবশ্য তড়িঘড়ি করতে গিয়ে নামকা ওয়াস্তে বিপিএল আয়োজন করতে চায় না তামিমের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ড, বরং আগের চেয়ে অনেক ভালো মানের বিপিএল উপহার দিতে চায় বিসিবি। সবশেষ কয়েক আসর জুড়ে খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিসিবির সম্পর্কের টানাপোড়েনে বিপিএল এর সুনাম ক্ষুণ্ণ হয়েছে বেশ। এবার আর সেই পথে হাঁটতে চায় না বিসিবি। তামিমের নেতৃত্বে স্বচ্ছ ও জাঁকজমকপূর্ণ এক বিপিএল আয়োজন করতে চায় ক্রিকেট বোর্ড। সে কারণেই এবার ফিরিয়ে আনা হচ্ছে বিপিএল এর সব নামিদামি ফ্র্যাঞ্চাইজিগুলোকে। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে যাদের অতীত অভিজ্ঞতা ছিল সুখকর, সেই ধারাবাহিকতায় বিপিএল এর মঞ্চে ফিরতে চলেছে ফরচুন বরিশালের ফ্র্যাঞ্চাইজি। সবশেষ আসরে তৎকালীন বোর্ডের সাথে বনি বনা না হওয়ায় অংশ নেয়নি কীর্তনখোলা পাড়ের প্রতিনিধিরা। আগের দুই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও গত আসরে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই গুঞ্জন ছিল বিপিএল এ আবারও দেখা যেতে পারে ফরচুন গ্রুপের মালিকানাধীন এই দলকে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হতে চলেছে। বিপিএল এর এবারের আসরে নাম লেখাতে চলেছে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এই ফ্র্যাঞ্চাইজি। এদিকে বসুন্ধরা গ্রুপের অধীনে রংপুর রাইডার্স এর অংশগ্রহণও নিশ্চিত বলা চলে। 2017 সাল থেকে রংপুরের এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে আছে স্বনামধন্য এই প্রতিষ্ঠান। শুরু থেকেই বিপিএল এর মঞ্চে সবচেয়ে ক্লিন ও সবচেয়ে বেশি প্রফেশনাল ইমেজ তৈরি করে রেখেছে রাইডার্সরা। বারংবার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করলেও রংপুর রাইডার্স খেলে গেছে প্রতিনিয়ত। এবারও তার ব্যতিক্রম হবে না। যথারীতি নিজেদের সেরাটা দিয়েই বিপিএল এর মান ফিরিয়ে আনার জন্য মাঠে নামবে রাইডার্সরা। সবশেষ আসরে চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স রয়েছে আলোচনায়। নাবিল গ্রুপের অধীনে গত আসরের প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা নিজেদের নামে করে নেয় পদ্মার পাড়ের এই দলটি। যদিও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল এর অতীত অভিজ্ঞতা সুখকর নয়, তবে নাবিল গ্রুপ দায়িত্ব পাওয়ার পর থেকেই মাঠে ও মাঠের বাইরে চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাই তো এবারও তাদেরকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা তুলে দিতে খুব একটা সমস্যা হবার কথা না বিসিবির। এদিকে আগের আসর মাতানো ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারও বেশ আশাবাদী বিসিবি। এমনকি ঢাকার পক্ষ থেকেও ইতিবাচক বার্তা পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে তারাও এবারের আসরে যুক্ত হতে পারে। এমনকি এই তালিকায় নাম আছে চট্টগ্রামেরও। যদিও গত আসরে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি চালাতে শেষ মুহূর্তে অপারগতা প্রকাশ করে মালিক পক্ষ। পুরো দলের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয় বিসিবি। এই প্রক্রিয়ায় বিসিবিকে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে। তবে তামিমের নেতৃত্বে নতুন বোর্ড আবারও এমন ঝামেলায় জড়াতে চায় না। তাই তো বিশ্বস্ত ও স্বচ্ছ মালিকানায় দেওয়া হবে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব। তবে এই 5 ফ্র্যাঞ্চাইজি মোটামুটি নিশ্চিত হয়ে গেলেও সিলেট কিংবা খুলনার ফ্র্যাঞ্চাইজি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফ্র্যাঞ্চাইজি মালিকগুলো নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ রাখতে পারলেই কেবল তাদেরকে অন্তর্ভুক্ত করতে চায় বিসিবি।